আধুনিক ও স্মার্ট এক ঢাকা সিটি সবারই প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে সরকারও কাজ করে চলেছে। এই মুহূর্তে ঢাকার মধ্যে যোগাযোগ খাতের যতগুলো উন্নয়ন প্রকল্প চলমান, তার মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি MRT-6 এর। এই উড়াল মেট্রো রেল জনগণের প্রত্যাশা পূরণের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন, এরই মধ্যে ঢাকায় মেট্রো রেলের ডিপোতে পৌঁছে গেছে 2টি ট্রেন। দুটো নিয়েই পুরোদমে চলছে পরীক্ষা, যার একটির পরীক্ষামূলক প্রদর্শনী নিয়ে অসংখ্য ভিডিও তৈরি হয়েছে। অর্থাৎ বৈদ্যুতিক রেলের যুগে বাংলাদেশের পদার্পণ প্রায় সবারই জানা। তবে গত 11 মে ঢাকার উত্তরার MRT লাইন 6 এর ডিপোতে যে মেট্রো রেলটাকে আমরা চলতে দেখেছি, এতদিন সেই ডিপোর অভ্যন্তরে ট্রেনটি চললেও এবার তা উঠতে যাচ্ছে উড়াল পথে। ঢাকা এবং আশপাশের এলাকার মধ্যে যোগাযোগ সহজ ও আরামদায়ক করা এবং যানজটের ভোগান্তি দূর করতে রাজধানীতে যে 6টি মেট্রো রেল লাইন হচ্ছে, তার মধ্যে প্রথম এবং একমাত্র দৃশ্যমান লাইন হচ্ছে MRT-6, যার পুরোটাই উড়াল বা এলিভেটেড রেলপথ। .10 কিলোমিটারের এই রেলপথটি উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও, ফার্মগেইট, কাউরান বাজার, মতিঝিল হয়ে সোজা চলে গেছে কমলাপুর। আপনারা এরই মধ্যে জেনে গেছেন, চলতি বছরের ডিসেম্বরে সীমিত পরিসরে MRT-6 চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এর মধ্যে প্রধান কারণ, জাপান থেকে বাংলাদেশে আসা মেট্রো ট্রেনগুলোর 19 ধরনের পরীক্ষা করতে হচ্ছে। বাংলাদেশে আনার আগে মেট্রো রেল কর্তৃপক্ষ DMTCL এর একটি বিশেষজ্ঞ দলের জাপান গিয়ে ট্রেনগুলো পরীক্ষা করার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তা সম্ভব হয়নি। পরে বিকল্প হিসেবে তৃতীয় পক্ষের মাধ্যমে ট্রেনগুলো পরিদর্শন করেছে কোম্পানিটি। এখন যাই হচ্ছে সবই পরীক্ষার অংশ। কিন্তু আগস্ট মাস থেকে পরীক্ষার আরেকটি ধাপে প্রবেশ করবে দেশের প্রথম মেট্রো রেল। ডিপোর ভেতর থেকে ভায়াডাক্ট ছুঁয়ে উড়াল পথে উঠবে মেট্রো রেল। ভায়াডাক্ট হচ্ছে এই অংশটি উত্তরার দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপো থেকে উড়ালে ওঠার সংযোগ স্থল। এতদিন ট্রেনটি সমতলে পরীক্ষামূলক চলেছে। 6 বগির বৈদ্যুতিক ট্রেন উড়ালে ওঠার পর তাকে প্রথম স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এরই মধ্যে মেট্রো রেলের প্রথম আইকনিক স্টেশন প্রায় প্রস্তুত, আর রেল লাইন বসানো, 2 পাশে প্যারাপেট ওয়াল তৈরি, বৈদ্যুতিক লাইন সহ প্রস্তুত ট্রেনের চলার ব্যবস্থাও। এখন ট্রেনের সাথে স্টেশনের সংযোগ তৈরির বিষয় রয়েছে, অর্থাৎ যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে ঘোষণা আসবে। নির্দিষ্ট স্টেশনে নির্দিষ্ট পয়েন্টে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে ট্রেনের গেট। মেট্রো রেলের প্রতিটি বগির দুপাশে 4টি গেট আছে। যখন কোনো স্টেশনে ট্রেনটি পৌঁছাবে, তখন যেদিকের প্ল্যাটফর্ম থেকে যাত্রী ওঠানামা করা যাবে স্বয়ংক্রিয়ভাবে সেটাই শুধু খুলবে। আবার ঠিক নির্দিষ্ট সময় পর গেট বন্ধ হয়ে চলবে ট্রেন। সাধারণত ট্রেনের এইসব পরীক্ষার জন্য কমপক্ষে 3টে স্টেশন প্রয়োজন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি DMTCL কর্তৃপক্ষ জানিয়েছে, তারা 5টে স্টেশন প্রস্তুত করছে। এসব তো গেল মেট্রো ট্রেনের পরীক্ষা। এর সাথে আবার রয়েছে স্টেশনের আরো নানা বিষয়। ট্রেনে উঠতে প্রতিটি স্টেশনের কাউন্টার থেকে তাৎক্ষণিক টিকিট কাটতে পারবেন যাত্রীরা। চাইলে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতেও তারা টিকিট কাটতে পারবেন।
যাকে বলা হচ্ছে র্যাপিড পাস। এই পাস স্টেশনে ঢোকার মুখে স্পর্শ করলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে প্রবেশপথ। এরকম অসংখ্য বিষয় যুক্ত রয়েছে। এগুলো সুন্দরভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে যাতে হয় এজন্য সবশেষে ইন্টিগ্রেটেড বা সমন্বিত পরীক্ষা করা হবে। তারপরেই ট্রায়াল রান শুরু হবে, যার শুরুটা হতে যাচ্ছে আগস্ট মাস থেকে। সম্প্রতি ডিএমটিসিএল তাদের ওয়েবসাইটে জানিয়েছে গত 30 জুন 2021 পর্যন্ত এমআরটি লাইন 6 এর সার্বিক গড় অগ্রগতি শতকরা 67.63%। তবে সবচেয়ে বেশি এগিয়েছে উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ। এই অংশের পূর্ত কাজের অগ্রগতি 87.80%। উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার পথে মোট 9টি স্টেশন আছে, আর বাকি মতিঝিল পর্যন্ত প্রায় 7 কিলোমিটারে থাকবে 7টি স্টেশন। এই অংশের কাজের অগ্রগতি 65.48%। 22,000 কোটি টাকার এমআরটি লাইন 6 প্রকল্পটি 2024 সালের মধ্যে সব কাজ শেষ করার কথা রয়েছে। মানে উত্তরা দিয়াবাড়ি থেকে একেবারে কমলাপুর পর্যন্ত পুরো উড়াল পথেই ট্রেন চলার বেঁধে দেয়া সময় 2024 সাল। মোট 3টি ফেজে এর কাজ হচ্ছে। প্রথম ফেজ উত্তরা থেকে আগারগাঁও, দ্বিতীয় আগারগাঁও থেকে মতিঝিল এবং সবশেষ মতিঝিল থেকে কমলাপুর। এই পুরো পথে মোট 24 সেট ট্রেন চলবে। ট্রেনগুলো শীতাতপ নিয়ন্ত্রিত, এর জানালা খোলা যাবে না। ট্রেনের সিটগুলো লম্বালম্বি, এতে যতজন বসতে পারবেন তার চেয়ে বেশি মানুষ দাঁড়িয়ে ভ্রমণ করবেন। এর জন্য মাঝখানে বিশাল স্পেস রয়েছে। যাত্রীরা যাতে নিরাপদে দাঁড়িয়ে থাকতে পারেন সেজন্য পর্যাপ্ত হাতলের ব্যবস্থাও আছে। প্রতিটি মেট্রো ট্রেনে একটি করে বগি থাকবে শুধু মেয়েদের জন্য। প্রতিটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা 1738 জন। এভাবে 24 সেট ট্রেন দিয়ে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যেতে মাত্র 40 মিনিট সময় লাগবে। তবে ট্রেন কিন্তু সবগুলো স্টেশনেই দাঁড়াবে। দিনরাত চলছে মেট্রো রেলের কাজ। এমনকি কঠোর লকডাউনেও মেট্রো রেলের কাজে কোনো ছেদ পড়েনি। সব বাধা পেরিয়ে স্বপ্নের মেট্রো রেল তার গন্তব্য নির্ধারণ করে চলেছে। ডিএমটিসিএল এর ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে গত 30 জুন পর্যন্ত মেট্রো রেলে 734 জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আশার কথা যে সৃষ্টিকর্তার অশেষ রহমতে একজনও মৃত্যুবরণ করেননি। সব ঠিক থাকলে 2022 সালের জুন মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ফেজে যাত্রী নিয়ে চলবে দেশের প্রথম মেট্রো রেল। এখন যাবতীয় প্রস্তুতি তাকে ঘিরেই। দর্শক, বাংলাদেশের উন্নয়নমূলক কাজের সবশেষ অগ্রগতি জানতে আমাদের সাথে থাকুন।